অ্যাস্টন ভিলা, সেই অ্যাস্টন ভিলায় কারা আসলো কারা গেল সেখানে সবাই সারপ্রাইজ হয়েছে যখন জন ডুরান তিনি আসলে অ্যাস্টন ভিলা থেকে তিনি চলে গেলেন আল নাসেরের সৌদি ক্লাব। ক্রিশ্চিয়ানো রোনালদোর টিমমেট হয়ে গেছেন তিনি। তারা সেই জায়গায় মিডফিল্ডার দানিয়েল মালানকে এনেছে ডর্টমুন্ড থেকে, এছাড়াও মার্কাস রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিনি লোনে চলে এসেছেন অ্যাস্টন ভিলায়। মার্কো অ্যাসেনসিও পিএসজি থেকে তিনি এসেছেন এবং অ্যালেক্সিস ডিসাসি চেলসি থেকে তিনি এসেছেন অ্যাস্টন ভিলায়। যদিও সেই অ্যাক্সেল ডিসাসির জন্য টটেনহ্যাম তারা প্রস্তুত ছিল, তবে তিনি টটেনহ্যামে না যেয়ে বেছে নিয়েছেন এই অ্যাস্টন ভিলাকে। ভিলারও বেশ কয়েকটা দলবদল হয়েছে, এক্সাইটিং মনে হচ্ছে না দলবদল থেকে অ্যাস্টন ভিলার। আপনি শেষ দিনে যখন মার্কাস রাশফোর্ডের মতো প্লেয়ার পেয়ে যাবেন, এইটা আসলে খুব ভালো একটা ব্যাপার। আপনি দেখেন অ্যাসেনসিওর ক্ষেত্রেও কিন্তু সেটা পাচ্ছেন, আপনি পিএসজি থেকে তাকে ধারে এনেছেন। এই দুজন প্লেয়ারের জন্য আপনার কোনো খরচ হয় নাই এবং আপনি চ্যাম্পিয়ন্স লিগের টপ 8 টিমের একটা। আপনি এই দুজন প্লেয়ারকে রেজিস্টার করাবেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলাইতে পারবেন। দুজনের চ্যাম্পিয়ন্স লিগের এক্সপেরিয়েন্স আছে। মার্কো অ্যাসেনসিও তো চ্যাম্পিয়ন্স লিগ উইনারই রিয়াল মাদ্রিদের হয়ে। আমার অ্যাস্টন ভিলার এই বিজনেসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। যদিও আমরা অ্যাস্টন ভিলাকে এইরকম ট্রান্সফারে এই ধরনের ডিল করে দেখতে খুব একটা অভ্যস্ত না। রাশফোর্ড বলছিলেন তিনি ক্লাব ছাড়বেন, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন, কিন্তু তিনি আসলে মনে মনে অ্যাস্টন ভিলা যেতে চান নাই। তার লক্ষ্য ছিল হয় এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ড অথবা বার্সেলোনার নামও একটু শোনা গিয়েছিল, কোনো একটা বড় প্রতিষ্ঠিত ক্লাবে যেতে। অ্যাস্টন ভিলাও বড় ক্লাব, কিন্তু ইংল্যান্ডের ক্লাব বলে হয়তো অ্যাস্টন ভিলায় তার অত আগ্রহ ওই অর্থে ছিল না। শেষ দিকে গিয়ে যখন তিনি দেখলেন যে আর তার কোনো উপায় নাই, স্কাই স্পোর্টস রিপোর্ট করছে যে তখন তিনি বেছে নিয়েছেন এই অ্যাস্টন ভিলার অফারটাকে। আর উনাই এমিরি যে ডিলটা পেলেন, জন দুরান চলে গেছে, এই টাকা দিয়ে তিনি এখন তারা চাইলে যে রাশফোর্ডের একটা চড়া বেতন যেটা 66% কভার করবে অ্যাস্টন ভিলা, বাকিটা কভার করবে ম্যানচেস্টার ইউনাইটেড, সেইটা তারা দিতে পারবে। আমি তো খুবই আমার কাছে মনে হচ্ছে এখন অ্যাস্টন ভিলা খেলা আমি দেখতে চাই। আপনার কি এরকম মনে হচ্ছে না? ডেফিনেটলি। এবং অ্যাস্টন ভিলায় দেখেন ওভারঅল হচ্ছে আমি সিজনের শুরুতে একটা প্রেডিকশন দিয়েছিলাম, এই সিজনের হচ্ছে চমক দেখালে সেটা অ্যাস্টন ভিলা দেখাতে পারে। ওই লাইন আপটাই না আমার কাছে বেশ ভালো লাগে। দেখেন টপ 4-5-এ থাকলে আপনি চ্যাম্পিয়ন্স লিগে শেষ করতে পারবেন, এরকম একটা সম্ভাবনা আপনার কাছে আছে। তো এইটার জন্য আমি পার্সোনালি অ্যাস্টন ভিলার ডিলগুলায় জন দুরানের চলে যাওয়াটা অবাক করার মতো, পুরাটাই একটা সারপ্রাইজ প্যাকেজ। জন দুরানকে যে তারা ছেড়ে দিবে এইটা অবিশ্বাস্য ছিল। অলি ওয়াটকিন্সকে আর্সেনাল একটা অফার বাড়ি মেরেছিল, কাজ হয় নাই। মার্কাস রাশফোর্ড মালান বরুসিয়া ডর্টমুন্ড থেকে 25 মিলিয়ন ইউরোতে মিডফিল্ডে তাদের ওই জায়গাটা একটা প্লেয়ার দরকার ছিল। ডগলাস লুইস যখন চলে গেলেন, যদিও তার সরাসরি রিপ্লেসমেন্ট না, আরও একজন মিডফিল্ডার চলে গেছেন। এমিলিয়ানো বুয়েন্দিয়া বায়ার লেভারকুজেনে গেছেন ধারে। তিনি একটা এসিএল ইনজুরিতে পড়েছিলেন, তার রিকভারির প্রসেস চলছে। লেভারকুজেন থেকে তিনি যদি ভালো করে আসতে পারেন তো অ্যাস্টন ভিলার জন্য ভালো। আমি অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগ এবং বোথ আপনার প্রিমিয়ার লিগ দুইটাতেই খুব আগ্রহ ভরে দেখার চেষ্টা করব। তবে আরো একজনের জন্য কিন্তু আমি পার্সোনালি পিএসজির খেলা এখন দেখা আবারও শুরু করব, সেটা হচ্ছে কাভিশা কাভারাৎসকেলিয়া। তিনি এই সিজনে এই উইন্টার ট্রান্সফারে তিনি যোগ দিয়েছেন পিএসজিতে। এছাড়াও র্যান্ডল কলো মুয়ানি তিনি চলে গেছেন ইউভেন্টাসের ধারে। আর এছাড়া তো খুব বেশি হচ্ছে জাভি সিমন্স, তিনি লাইপজিগে। আমার কাছে মনে হয় এই যে উইন্টার ট্রান্সফার, এই উইন্টার ট্রান্সফারের উইনার হচ্ছে পিএসজি। কেন পিএসজি? আপনি 60 মিলিয়ন ইউরোতে কাভারাৎসকেলিয়াকে পাওয়ার আপনার কথা না, আর উইন্টার ট্রান্সফারে তো আরো বেশি না। আমরা এই যে ইউরোটা শেষ হইলো গত বছর, এক বছরও হয় নাই, সেই ইউরোর সময় তার দাম ছিল মনে হয় 120-30 মিলিয়ন ইউরো। আমরা কেউ ভাবিও নাই যে এই প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা এই ধরনের ক্লাব টার্গেট করবে। তো সেই পিএসজি যখন টার্গেট করলো, তারা তো পেলই। এই কাভারাৎসকেলিয়াও চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন, উসমান দেমবেলের সঙ্গে তার আসলে কেমন কম্বিনেশন হয়, ওই জায়গায় একটা স্পেসও আছে, এবং সেই কারণে কিন্তু মার্কো অ্যাসেনসিওকে ছেড়ে দেওয়া। এক্স্যাক্টলি। এবং দেখেন এই বারকোলা, উসমান দেমবেলে, কাভারাৎসকেলিয়া, এই তিনজন একসাথে একটা ডেডলি ফরওয়ার্ড লাইন, এবং তাদের মিডফিল্ড যথেষ্ট ভালো। যদিও জায়ের এমেরি ইনজুর্ড হয়ে গেছেন, এই লেগটায় খেলতে পারবেন না তিনি প্লে অফের ম্যাচগুলায়। মিডফিল্ডের কথা যদি আপনি হিসাব করেন, সেই রুইস থেকে শুরু করে জায়ের এমেরি যদিও ইনজুর্ড, কিন্তু যথেষ্ট সম্পদ আছে ওই জায়গাটাতে, ডেপথ আছে। আমার কাছে মনে হয় এই এবং কলো মুয়ানিকে লুই এনরিকে খুব একটা পছন্দ করেন না, তাকে খেলাইতেছিলেন না। এই যে রামোসও খেলার সুযোগ পান না, রামোস পরে নামেন। তো এই কলো মুয়ানিকে ইউভেন্টাসে তারা ধারে পাঠাতে পেরেছে। এই কলো মুয়ানি আবার ইউভেন্টাসের জন্য খুব ভালো ডিল হয়েছে, এবং ইউভেন্টাসের দরকার কি যে দুইটা ম্যাচে যে তিনি গোল করলেন ইউভেন্টাসে নামার পরে, ইউভেন্টাসের জার্সি গায়ে নতুন নাম লেখানোর পরে টানা দুইটা ম্যাচে সবশেষ গোল করেছেন কার্লোস তেভেজ। আজকের কথা, এটা 2014 সালের কথা। তো ব্লাহোভিচের এই অন অ্যান্ড অফ ফর্ম, এইখান থেকে গিয়ে র্যান্ডল কলো মুয়ানি, এটা উইন উইন সিচুয়েশন ইউভেন্টাস এবং পিএসজি দুই পক্ষের জন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।